ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার। সুবহানাল্লাহ। ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার আর হযরত আলী হন গাড়ির ড্রাইভার। বেশক। ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার হযরত আলী হন গাড়ির ড্রাইভার। আবার মা ফাতেমা গাড়ির মালিক, মা ফাতেমা গাড়ির মালিক, কোম্পানি হন রাসূলুল্লাহ পরলা পান করিয়েছে, কোন সময় খেজুরের সাথে বিষ পান করিয়েছে। একের পর এক হযরত ইমামে হাসানকে পাঁচ বার বিষ পান করিয়েছে। আমার দয়াল নবী মায়ার নবী রওজাতে ইমামে হাসানকে নিয়ে গিয়ে দোয়া করে বিষকে পানি করিয়ে দিয়েছে। এক এক করতে করতে 5 বার বিষ পান করার কারণে রাতে ইমামে হাসান বাবা অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। বন্ধুরে ও মা বোনেরা, হযরত ইমামে হাসান যেমন অসুস্থ হয়ে পড়েছে, তো ইমামে হাসানের একজন স্ত্রী ইমামে কাসিমের আম্মা ইমামে হাসানকে এত ভালোবাসতো, সারা রাত ধরে ইমামে হাসানের হাত পা গুলো টিপে দিত, মাথাগুলো টিপে দিত, আর সারা রাত নিজে না ঘুমিয়ে ইমামে হাসানের পাশে বসে ডিউটি করতো। না জানি আমার প্রাণের স্বামী, না জানি আমার মাথার তাই স্বামী কোন রাত্রে বেলায় কোন সময়তে উঠে আমাকে পানি বলেছে, আমাকে স্ত্রী বলে পানি চাইবে। আর যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই আর যদি পানি না দিতে পারি, তাহলে আমার স্বামীর বেয়াদবি করা হবে, আর বেয়াদবি করা হলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। মা বোনেরা রে, একটু মনোযোগ। মা হযরত ইমামে কাসিমের আম্মা এই জন্য সারা রাত নিজে না ঘুমিয়ে যেন ইমামে হাসানের দেখভাল করতো, এত ভালোবাসতো। হযরত ইমামে হাসান দিনের পর দিন দুর্বল হয়ে পড়তে লেগেছে। হযরত ইমামে কাসিমের আম্মা আর একজন তার হযরত ইমামের হাসানের দ্বিতীয় স্ত্রী, যার নাম হচ্ছে জাইনাব, হযরত জাইনাবকে বলছে, ও বোন জাইনাব, একটা কথা বলতাম রে বোন। বলো কি বলবে? বলে, বোন গো, একটা কথা হলো এই যে আজকে আমার স্বামী ইমামে হাসানকে তোমার কালে আমি আজকে পালি দিতে চাই। আমার স্বামীর ডিউটিটা কি তুমি সারা রাত করবে? হযরত জাইনাব বলছে, ও বোন, আমারও মনের আশা, আমারও মনের তামান্না যে আমার স্বামী ইমামে হাসানের আমরা দেখভাল করব, কিন্তু বোন ইমামে কাসিমের আম্মা গো, তুমি এত ভালোবাসো, তুমি একাই সারা রাত ধরে দেখভাল করো, আমাদের সুযোগ পর্যন্ত দাও না। তবে যদি আজকে তুমি সুযোগটা দাও, আমি সারা রাত ধরে আমার স্বামী দেখভাল করব। বলছে, ও জাইনাব, তুমি দেখভাল করবে বটে, তবে শুনো রে, সারা রাত তোমাকে মাথার পাশে মাথাগুলো নেড়ে দিতে হবে। বোন রে, এদিক ওদিকে গিয়ে ঘুমাতে পাবে না রে বোন। না জানি রে বোন, কোন রাত্রে বেলাতে আমার তোমার স্বামী ইমামে হাসানের সুবহানাল্লাহ, একজন বোন আমার 10 টাকা করেছে দান, তার মনে আসো আরমান পূরণ করো তুমি পাক সুবহান আমিন সুম্মা আমিন। এ বেরাদার, হযরত ইমামে হাসানে মুজতাবা দ্বিতীয় স্ত্রী বলছে, বোন গো, চিন্তা করিও না, আমার স্বামী সারা রাত ধরে দেখভাল করবো, এদিক ওদিকে গিয়ে ঘুমাবো না। বলছে, ঠিক আছে। ইমামে কাসিমের আম্মা হযরত ইমামে হাসানের কাছে এসে বলছে, স্বামী গো, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাই স্বামী ইমামে হাসানে মুজতাবা, একটা কথা বলছিলাম, বলো বিবি বলো। বলছে, স্বামী গো, আজকে রাত্রে বেলাতে তোমার কাছে একটা ছুটি চাইছিলাম। কি করবে ছুটি নিয়ে গো বিবি? কোথায় যাবে? বলছে, স্বামী গো, আজকে রাত্রে বেলাতে তোমার জন্য দোয়া করার জন্য আমার নানা জান দয়াল নবী মায়ার নবী রওজা মোবারকে যাব। স্বামী তুমি অনুমতি দাও, আজকে রাত্রের জন্য ছুটি দাও। ও বিবি রে, ও ইমামে কাসিমের আম্মা, ছুটি না হয় দিলাম, তবে আমি তো অসুস্থ রে, আমার দেখভাল কে করবে? আমি যদি রাত্রে পানি চাই, আমি যদি বাথরুম যেতে চাই, কে নিয়ে যাবে? ওগো আমার মাথার তাই স্বামী, চিন্তা করো না, আমি ইমামে কাসিমের আম্মা আরো ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো? তোমার আর এক স্ত্রী যার নাম হচ্ছে জাইনাব, তাকে দায়িত্ব দিয়ে গেলাম, সে তোমার দেখভাল করবে, অক্ষরে পালন করবে। বলছে, বিবি যাও, তোমাকে আমি ছুটি দিলাম। বন্ধুগণেরা,
ভাই বাবা জীবন আব্বারে লম্বা ঘটনা একটু শর্টকাটে বুঝিয়ে দিই, শুধু পয়েন্টগুলো আপনাদের টাচ দিয়ে যায়। হযরত ইমাম হাসান বলছে বিবি যাও তোমাকে ছুটি দিলাম, তবে আমার বিবি ওই জাইনাবকে বলে যাও সারা রাত যেন বসে থাকে। বলছে ঠিক আছে। বন্ধুগণেরা শেষ সময়ে ইমামে কাসিমের আম্মা জাইনাবকে বলতে লাগলো বোন গো, ও বোন জাইনাব, আজকে রাতে দায়িত্ব থাকলো তোমার ডিউটি করবে রে বোন। আর ওই ডিউটির মাঝে যদি তোমার আমার স্বামী ইমাম হাসান পানি পান করতে চাই, ঘরের ডান সাইডে একটা কলসিতে, মাটির কলসি বাবা সেই সময় ছিল, ওই কলসিতে আমি সন্ধ্যার সময় পানি নিয়ে এসে রেখেছি বোন, ওই কলসি থেকে পানি ঢেলে তুমি পান করিয়ে দিবে। বোন রে এদিক ওদিকে গিয়ে ঘুমাবে না। বলছে ঠিক আছে। বন্ধুগণেরা ইমামে কাসিমের আম্মা আস্তে আস্তে আমার দয়াল নবী মায়াল নবী রওজা মুবারকে রওনা হয়ে আছে। আর এইদিকে ইমামে কাসিমের আম্মা যায়, আমার ইমামে হাসান যেন এইদিকে আরাম করেন, হযরতে জাইনাব যেন মাথাগুলো পাগুলো টিপে দিতেছে। একের পর এক সময় যেন চলে যায়। গভীর রাত্রে বেলাতে, রাত প্রায় শেষের দিকে, হযরতে ইমামে হাসান চিৎকার করে বলতেছে বিবি রে, ও ইমামে কাসিমের আম্মা, আমার বুকটায় পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি দাও, পানি পান করবো। হযরতে জাইনাব বলছে স্বামী গো, আজকে ইমামে কাসিমের আম্মা নাই, আমি তোমার আরেক স্ত্রী জাইনাব রয়েছি। বলছে ও বিবি, আমাকে পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও, পানি পান করবো। হযরতে জাইনাব বলছে স্বামী গো ঠিক আছে, কথাটা বুঝলাম, পিপাসা লেগেছে, পানি পান করবে। স্বামী গো, ওগো আমার মাথার মুকুট, ওগো ইমামে হাসান মুজতাবা, ঠিক আছে পানি পান করবেন, তবে শুনেন ইমামে কাসিমের আম্মা সন্ধ্যার সময় কুয়া থেকে পানি নিয়ে এসে রেখেছে। অনেক রাত হয়ে গিয়েছে, মনে হয় পানিটা বাইসা কিংবা তাইসা হয়ে গিয়েছে। একটু আপনি আমাকে সময় দেন, আমি এই চট করে যাব, আর চট করে আপনার ইমামে আপনার কুয়া থেকে যেন পানি নিয়ে এসে টাটকা টাটকা তাজা পানি দিব, আপনি পানি পান করবে, আপনার গলাটা কলজাটা ঠান্ডা হয়ে যাবে। স্বামী বলছে ঠিক আছে যাও। বন্ধুগণেরা ছুটি নিয়ে জাইনাব যেন পানি আনতে চলে গিয়েছে। আর এইদিকে ইমামে কাসিমের আম্মা যেন আমার নবীর রওজা থেকে দোয়া করে বাড়ি চলে এসেছে। ইমামে কাসিমের আম্মা বলছে ও বোন জাইনাব গো, তোমাকে যে বলে গেলাম, তোমাকে যে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি এদিক ওদিকে গিয়ে ঘুমাবে না, আমার তোমার স্বামী অসুস্থ হয়ে আছে, কোথায় তুমি গিয়ে ঘুমিয়ে গিয়েছো? হযরত ইমামে হাসান বলছে বিবি ও ইমামে কাসিমের আম্মা, না 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 না, জাইনাব কোথাও গিয়ে ঘুমাইনি, সারা রাত ধরে আমার দেখভাল করেছে, আমি পানি পান করতে চাইলাম, বলছে পানিটা বাইসা হয়ে গিয়েছে, তার কারণে আমার জন্য টাটকা তাজা পানি আনার জন্য কুয়াতে গিয়েছে, আমি পাঠিয়েছি। বলছে তাইসা কেন হবে, বাইসা কেন হবে, আমি তো সন্ধ্যার সময় কুয়া থেকে টাটকা পানি নিয়ে এসে রাখলাম। বন্ধুগণেরা এইদিকে নিজের প্রাণের স্বামী ইমামে হাসানকে, অসুস্থ স্বামীকে যেন পিপাসা লেগেছে, ইমামে কাসিমের আম্মা একটা গিলাস বের করে যেন আপনার ওই কলসির পাশে চলে গিয়েছে। ইমামে কাসিমের আম্মার মনে একটা সন্দেহ হলো, মনে মনে চিন্তা করলো, মনে হয় আমি এই আপনার কলসির মুখের উপরে একটা কাপড় বেঁধে গিয়েছিলাম, কাপড় তো মনে হয় গিরাগুলো আমি পশ্চিম পূর্ব করে রেখেছিলাম, একটু এদিক ওদিকে ঘুরে আছে, মনে একটা সন্দেহ হলো। তবুও নিজের স্বামীকেও, যেহেতু আপনার অসুস্থ স্বামী পিপাসা, তার কারণে গিটগুলো যেন গুনে গুনে খুলতে লাগলো, জয়টা গিট মেরেছিল কয়টাই গিট মারা রয়েছে। বাবারে করুণ কাহিনী মা বোনেরা, হযরত ইমামে কাসিমের আম্মা যেহেতু গিরাগুলো ঠিক ছিল, আপনার সন্দেহ কথা নিজের মনে রেখে দিল, আর অসুস্থ স্বামীর কারণে ইমামে হাসানের জন্য এক গিলাস জল কলসি থেকে বের করে বলছে স্বামী নাও পানি পান করে নাও। যেমনই পানি দেওয়া, ইমামে হাসান যেন পানি পান করে নিয়েছে। বন্ধুগণেরা যেমনই পানি পান করা, ইমামে হাসান চিৎকার করে বলতে লাগলো বিবিরা, এমন কোন বিষ পান করালে বিবিরে, আমি তোমার কাছে পানি পান করতে চাইলাম, তুমি এমন কোন বিষ পান করালে রে বিবি, আমার কলেজা পুরে যেন চারকাল হয়ে যায়। ও বিবি,
আমি তোমার কাছে পানি চাইলাম, তুমি আমাকে এমন কোন বিষ পান করালে আমার কলেজা যেন পুরো ছারখার হয়ে যায়। বিবি রে, আর আগে এক করতে করতে 5 বার বিষ পান করেছি রে বিবি, যতটা কষ্ট হয়নি, যতটা ব্যথা হয়নি, তার চাইতে কয়েক গুণ বেশি আজকে আমার বুকের মধ্যে ব্যথা করে। বিবি রে, তুমি এমন কোন বিষ পান করালে? ইমামের হাসানের কান্না দেখে ইমামে কাসিমের আম্মা কান্না করতে লেগেছে। আল্লাহ গো, এমন কোন ভুল করলাম গো আল্লাহ, নিজের স্বামীকে নিজেই বিষ পান করিয়ে দিলাম। বন্ধু বোনেরা কান্নায় ভেঙে পড়লো। ইমামে হাসান বলছে, বিবি রে, ও ইমামে কাসিমের আম্মা, বুকের জ্বালা আর সহ্য করা যায় না রে বিবি, বিষের জ্বালা আর সহ্য করতে পারি না রে প্রাণের বিবি। বিবি রে, একটা কাজ করো, আমার জন্য একটা স্লিপচির ব্যবস্থা করো। বন্ধুগণেরা স্লিপচি নিয়ে আসলেন, ইমামে হাসানের সামনে রেখেছে। ইমামে হাসান যেন বাবা বমি করতে লেগেছে, উল্টি করতে লেগেছে। যেমন উল্টি করা, ইমামে কাসিমের আম্মা বলছে, আমার মাথা তাই স্বামী ইমামে হাসানে মুজতাবা যেমন বমি করে, আমি নিজে 2 চোখখানে একটু কাছে নিয়ে গিয়ে স্লিপচির দিকে তাকালাম। আমি দেখো অবাক হয়ে গেলাম, আমার স্বামী উল্টি করে, কোনো খাবার খাদ্য উল্টি করে না। আমার স্বামীর উল্টির সাথে সাথে আমার স্বামী শুধু রক্ত আর রক্ত উল্টি করতেছে। রক্তর সাথে সাথে আমার প্রাণের স্বামী ইমামে হাসানের যেন কলেজা ফুলকাগুলো টুকরা টুকরা হয়ে বেরিয়ে চলে আসছে। ইমামে হাসান যেন এই রকম কান্না করে, ইমামে কাসিমের আম্মা আর কান্না সহ্য করতে পারে নাই। হায়রাতে ইমামে হাসানের কান্না শুনে ইমামে কাসিমের আম্মা শুনে হায়রাতে ইমামে কাসিম উঠে গিয়েছে। আর ওইদিকে হায়রাতে জাইনাব কুয়া থেকে পানি নিয়ে বাড়ি চলে এসেছে। জাইনাব বলছে, কি হয়েছে, কেন কান্না করো? বলে, বোন রে, একটু কালি চেয়ে দেখো রে বোন, আমার তোমার স্বামী ইমামে হাসানকে এমন কোন বিষ পান করিয়েছি, আমার তোমার স্বামী কোনো খাবার খাদ্য উল্টি করে না। উল্টির সাথে সাথে ইমামে হাসানের নারী ভুঁড়িগুলো, কলজা ফুলকাগুলো টুকরা টুকরা হয়ে বেরিয়ে চলে আসে। ইমামে হাসান, ইমামে হাসান বলছে, ও বেটা ইমামে কাসিম, বেটা শোনো রে, আর কান্না করে লাভ হবে না বেটা, আমি তোমার বাবা ইমামে হাসান, আমার কাছে একটু আসো। ইমামে হাসান যেমন ইমামে হাসান ডাক দিয়েছে, ইমামে কাসিম বলছে, আব্বা বলো। বলে, বেটা রে, আমি তোমার আব্বা ইমামে হাসান আর পৃথিবীতে বাঁচব না, আমি আর পৃথিবীতে মনে হয় বাঁচব না। বেরাদার, হায়রাতে ইমামে হাসান সেই জায়গাতে শহীদ হচ্ছেন, বিষ পান করেছেন এক এক করতে করতে 6 বার। মোট কবার কথা বলেন না, 6 বার বিষ পান করেছে। বেরাদার, কোন দিন কোন মাসে কত বছর বয়সে ইন্তিকাল করেছেন ইমামে হাসান শোনাবো। তবে মাত্র এখানে 6 জন বাবা জীবনের কাছে নিজের বাবার মহাব্বতে, কোন যদি বাবা নিজের বেটা যদি হাতের উপরে মাথা রেখে বলে, আব বেটা আমি মনে হয় আর বাঁচবো না, বুকে হাত দিয়ে বলেন বেটার বুকের ভিতর ঠিক থাকবে, কেউ কন্ট্রোল করতে পারবে না। ইমামে কাসিম বলছে, আব্বা এইরকম কথা বলিও না আব্বা, আজকে যদি তুমি আমাদেরকে ছেড়ে যাও তো আমরা কাকে আব্বা বলে ডাকবো? ইমামে কাসিম কান্না করছে। আব্বার মহাব্বতে নিজের বাবাকে ভালোবেসে, আর মা বোনেরা নিজের মায়ের মহাব্বতে মাত্র 600 করে টাকা 6 বার বিষ পান করিয়েছে। 600 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন, একটু আলোচনা শোনাবো। কখন ইন্তিকাল করেছেন, কত বছর বয়সে শোনাবো ইনশাআল্লাহ। আর একটা 5 পাঞ্জাতনের আজকে গজল শুনিয়ে যাব। 5 জনকে আহলে বাইত বলা হয়, বাবা লম্বা সময় নেই তার জন্য হয়তো ভেঙে চুরে বলা হয়নি। আল্লাহ বলেছেন আহলে বাইতকে ভালোবাসো, তো আহলে বাইত 5 জন ব্যক্তিকে বলা হয়। কজন? 5 জন ব্যক্তি, তার মধ্যে আমার রাসূলুল্লাহ একজন, তিনার কন্যা খাতুনে জান্নাত কজন?
ফাতেমা, তিনার হাজবেন্ড শেরে খোদা হযরত আলী এবং তিনাদেরই সন্তান আমাদের যিনি জান্নাতে সরদার হবে ইমামে হাসান, ইমামে হুসাইন। এই পাঁচজনকে আহলে বাইত বলা হয়। এই পাঁচজনকে আল্লাহ কোরআনে ভালোবাসতে বলেছেন। এই পাঁচজনের মহব্বতে মাত্র 600 করে টাকা। কোন ভালো মায়ের ভালো বেটা দেখি প্রথম নম্বরে, কোন ভালো মায়ের ভালো বেটা একজন বাবা জীবন টাকা থাকা নিয়ে আসেন, না হলে নামটা লেখে লিখে নাম লিখছেন নাকি সুবহানাল্লাহ একটু চটচট করে নিয়ে আসেন। আর কোন মায়ের মহব্বতে কোন মা আমার নিজের স্বামীকে ভালোবেসে আজকে মাত্র 600 করে টাকা চেয়েছি 6 জন ব্যক্তি। তারপর আলোচনা শুরু ইনশাআল্লাহ। আজকে আমি কালেকশন করব না, যেহেতু হযরত আসছেন তিনার হাতে দিবেন, কিন্তু একটু মহব্বত, একটা ভালোবাসা। সেই দিন কিয়ামতের দিন বলবেন মাওলানা নবাব আলী জীবনী বক্তার মুখ থেকে, হযরত ইমামে হাসানের শহীদের ঘটনা শুনতে গিয়ে চোখে জল ফেলেছিলাম আল্লাহ, আর মসজিদকে ভালোবেসে 600 করে টাকা দিয়েছিলাম তোমার ঘর মসজিদে। আল্লাহ ওই দানটা যদি আর ওই চোখের জলটা যদি কবুল হয়, আল্লাহ আজকে আমাকে মাফ করে দাও। কসম খোদা যদি মুক্ত হাসতে যদি দান করে থাকেন, তাহলে আল্লাহ সেই দিন আপনার এই দানের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে জান্নাতি হয়ে যাবে। কোন বাবা জীবন, কোন মা, এই পাঁচজনকে নিয়ে গজলটা বলবো। আমার সাথে সাথে বলেন আপনারা, আর একটা টাকাটা চটচট করে নিয়ে আসেন। ওইদিকে একজন হয়েছে, পড়েন লা ইলাহা, আরো জোরে জোরে পড়েন লা। বাবা জীবনরা জোরে জোরে, মা বোনেরা মনে মনে দোয়া করব সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। একজন হয়েছে বাবা জীবন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ভালো মায়ের ভালো বেটা জিন্দাবাদ, 600 টাকা দাতা জিন্দাবাদ। টাকা পয়সাতে করিও না ফাঁকা, আমিন সুম্মা আমিন। বেরাদার একজন হয়েছে, আর পাঁচজন কোন ভাই বাবা জীবন একটু চটচট করে নিয়ে আসেন। আর 5 পাঞ্জাতনের মহব্বতে বলছি, আর পাঁচজন আসেন, যদি 600 করে নয় 500 করে কম করে নিয়ে আসেন। 500 করে টাকা একটু চটচট করে দেন। 5 পাঞ্জাতনের গজলটা বলছি, বাবা যেমন জোরে জোরে, আর মা বোনরা একটু মনে মনে গজলটা পড়েন লা ইলাহা। নেকি হবে বাবা, গুনাহ হবে না। যদি নেকি হয় তো আপনারা ভাগ করবেন, গুনাহ হলে ওই নবাবকে দিয়ে দিবেন। একটু জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মনা টিকিট কাটো এই জীবনের মাহফিলে, আর রেখে দাও গো অন্তরের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। টিকিট কাটো আরে এই জীবনের মাহফিলে, আর রেখে দাও গো অন্তরের ভিতরে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে, চোরের নামে ইবলিস শয়তান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচ পাঞ্জাতনের ওসিলায় 5 পাঞ্জাতন কাছে চেয়েছিলাম, 5 জনকে নিয়ে গজল খুব শায়ের কত সুন্দর করে বলছেন। ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার, সুবহানাল্লাহ। ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার, আর হযরত আলী হন গাড়ির ড্রাইভার। বেশক ওয়ানা হাসান হুসাইন টিকিট মাস্টার, হযরত আলী হন গাড়ির ড্রাইভার। আবার মা ফাতেমা গাড়ির মালিক, মা ফাতেমা গাড়ির মালিক, কোম্পানি হন রাসূলুল্লাহ পড়েলা হালা। 300 দিয়েছে, 400 100 টাকা আর হবে না? ওটা লেখে দেন, কাল 100 দিয়ে দিবেন, 100 টাকা লেখে দেন ধারের মধ্যে নাই। সুবহানাল্লাহ, আচ্ছা যা হয়েছে সুবহানাল্লাহ। 400 টাকা, একজন বাবা আমার 500 টাকা। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার আমার বাংলা কথা মনে আপনারা বুঝতে পারছেন না, ইংরেজি গজল শুনবেন না ভোজপুরি, ওটা বুঝতে পারছেন, কিন্তু সুবহানাল্লাহ যে বলছেন না। আমি একাই বকি না, আমি বকাবো আর বকবো। আমি এই ডিজিটাল যুগের বক্তা, আমার বয়সটাকে আমাকে বুড়া মনে হচ্ছে?
আমি সেই ক্যাটাগরির বক্তা, আমি বলবো না একাই। বাবা এক বক্তা উঠে গেছে স্টেজে, 3 ঘন্টা সময় জীবনী বক্তা, আর উঠেই চোখ বন্ধ করে নিয়েছে। আর মা বোনেরা বাবা যেমন যত আলোচনা করা সমস্ত কিন্তু করেছে। 3 ঘন্টা পর চোখ খুলছে, ভরা মাহফিল ছিল, কেউ নাই, একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তো কইছে সুবহানাল্লাহ মাগে, আমার জালসা তোমাকে এত ভালো লেগেছে, এত বড় স্টেজ, এত বড় মাহফিল ছিল, সবাই চলে গেছে, তুমি একাই দাঁড়িয়ে আছো। বলছে মৌলভী সাহেব, তোমার চোখ বন্ধ করে জালসা জীবনী কেউ শুনবে না, ওই জন্য পালিয়ে গেছে। কাউকে ভালো লাগেনি, আমাকেও লাগেনি, কিন্তু যে চেয়ারটাতে বসে জালসা করছে ওই চেয়ারটা হচ্ছে আমার, নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি মৌলানা বাবা আলী এই হতে দিব না, আমি বকবো একা, আপনি একাই বলবো না, আপনাদের বলাবো তাহলে বলবো, আপনাদেরও কিছু নেকি হবে। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। আর পড়েন লা, প্রতিটা জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। হাসান হুসাইন টিকিট মাস্টার, হযরত আলী হন গাড়ির ড্রাইভার, আবার মা ফাতেমা গাড়ির মালিক, মা ফাতেমা গাড়ির মালিক, কোম্পানি হল রাসূলুল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিবরাইল হন খবরের তার, আর খবর দেওয়ার মালিক ওই যে গাফফার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও জিবরাইল হন খবরের তার, আবার খবর দেওয়ার মালিক ওই যে গাফফার। আবার মেন লাইনে আসছে গাড়ি, মেন লাইনে আসছে গাড়ি, গাড়ির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জীবন 3 জন বাবার গায়ে 500 করে পেয়েছি, আর 2 জন যদি পাই তাহলে ইমাম হাসানকে কত বছর বয়সে ইন্তিকাল করেছে, মানে শহীদ হয়েছে, কেউ বলতে পারবেন? আপনারা পারলে আমি এমনি শুনিয়ে দেব, আর না হলে 500 করে আর 2 জন বাবা জীবন দিয়েন। আর মায়েদেরকেও, স্বামীকে কি ভালোবাসে না এরা? কোন মা বোন দেননি 500 টাকা করে, 200 টাকা করে 2 জন মনে হয় 3 জন দিয়েছে। কোন মা নিজের স্বামী বিদেশে আছে, আল্লাহ হাফিজ, হেফাজত করবে, আল্লাহ রহমান আপনার বাড়িতে টাকা পয়সাতে রহমত নাজিল করবে। নিজের স্বামীর ভালোবাসাতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 500 করে টাকা চেয়েছি নিজের মায়ের মহাব্বতে। আরে মায়ের কান্দন যাবত জীব, আর 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। বাবা গজল বলবো না, গজল বাবা 150 প্লাস গজল জানে। গজল অনেক মুখস্থ আছে, উর্দু বলেন, ভোজপুরি বলেন, ইংরেজি বলেন, পাঞ্জাবি বলেন, আর বাংলা তো আমাদের জাতীয় ভাষা নাকি। বলছে মায়ের বর্ণনা গজলটা বলেন। সুবহানাল্লাহ। একজন বাবা জীবন মাকে ভালোবেসে 500 টাকা, কোনো ভাই তাহলে বলে দেবো, কোনো মাই বাবা জীবন আমার, কোনো ভাই হবে না নিজের মায়ের মহব্বতে? মা জীবিত আছে, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করে। মা কবরস্থ হয়েছে, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের একটা টুকরা, জান্নাতের বাগান বানায়। কোনো ভাই হাত তুলেন? কোনো মা? এরা কিরা করে এসছে যে না ওরা কি কিপটা, তার থেকে হারা বড় কিপটে। এক জায়গায় যুদ্ধ লাগিয়ে দিয়েছে, এই তুই কি কিপটা, তোর থেকে আমি বড় কিপটে। কই কেমন করে প্রমাণ দে? বলছে পীরগঞ্জের ওই কোনা জুমা মসজিদে জুমা পড়তে গেছিল, একটা আমাকে বাতাসা দিয়েছিল, যখন আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা করে আমি পকেট থেকে বের করে চুচালি ফের পকেটে ভরে দিয়ে দিই। সুবহানাল্লাহ। বাকি ওখানে নাটা লাগা 500 টাকা। নাম কি ভাই? তাজিবুর হক। 500 টাকা 2 বাক্স সিমেন্ট নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাজিবুর ভাই সাহেব 500 জিন্দাবাদ।
যে উদ্দেশ্যে যে নিয়ত করেছে দান তার মনে আশা ও আরমান পূরণ করো তুই পাক সুবহান আমিন সুম আমিন। কিয়ামতে যাকে তুমি দাও মান সম্মান আমিন সুম্মা আমিন। বেরাদার মুআজ্জাজ সামাঈন, বলছিলাম যে হযরতে ইমামে হাসান পৃথিবীর বুকে 6 বার বিষ পান করেছেন। আর সেই দিন হযরতে ইমাম হাসান নিজের বেটাকে ডাকছে, বেটা ইমামে কাসিম, আমি মনে হয় পৃথিবীতে বাঁচবো না বেটা। বলছে আব্বা গো এমন কথা বলিও না আব্বা, তুমি যদি আমাদেরকে ছেড়ে যাও গো আব্বা, আমাদের অবস্থাটা কি হবে, আমি কাকে আব্বা বলবো। ও বেটা শুনো, আর দেরি করিও না, আর দেরি করিও না, আমার হাতে সেরকম লম্বা সময় নাই রে বেটা, একটুখানি যাও, তোমার চাচা আমার জানের জান আমার ভাই ইমামে হুসাইনকে একটু ডেকে দাও। বন্ধুগণেরা, ভোরের সময়তে হযরতে ইমামে কাসিম দৌড়তে 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 নিজের চাচা ইমামে হুসাইনের দরওয়াজাতে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলে, চাচা গো, ও চাচা, একটু দরওয়াজা খুলে দাও চাচা, আমি এতিম হব, আমি বাবা হারাবো, তুমি প্রাণের দাদা হারাবে, ভাই হারাবে, চাচা গো একটু দরওয়াজা খুলে দাও। ইমামে হুসাইন দরওয়াজা খুলে ইমামে কাসিমের দুই চোখের পানি দেখে দুই আপনার বুকে জড়িয়ে ধরে বলে, ও বেটা ইমামে কাসিম, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। বলে চাচা গো কিছু হয়নি চাচা, আমি মনে হয় বাবা হারাবো, আমি এতিম হয়ে যাব, তুমি দাদা হারাবে, আমার ভাইয়ের কি হয়েছে বলো। চাচা গো আমার আব্বা এবার এমন বিষ পান করেছে গো আব্বা, আমার চাচাকে শামসুল হক নামগুলো লেখান হাজরাত। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা শামসুল হক সাহেব জিন্দাবাদ। 600 টাকা দাতা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা, আমিন সুম্মা আমিন। বেরাদার, হযরতে ইমাম হুসাইন বলছে, কি হয়েছে বেটা। বলছে চাচা গো, আমার আব্বা এর পূর্বে 5 বার বিষ পান করেছে, কিন্তু এইরকম দেখিনি, এবার এমন বিষ পান করেছে যে নিজের কলেজা ফুলকাগুলো নাড়ি ভুড়িগুলো টুকরা টুকরা হয়ে বমির সাথে রক্তের সাথে বেরিয়ে চলে আসে। হযরত ইমাম হুসাইন সহ্য করতে পারে না, নিজের বাড়ি থেকে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়তে 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 ইমামে হাসানকে কোলে তুলে নিয়েছে। দাদা কি হয়েছে? বলছে ভাই গো, ও ইমামে হুসাইন, আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচবো না। দাদা গো এমন কথা বলিও না দাদা, আমাকে আমার আব্বা ছেড়ে চলে গিয়েছে, মা ছেড়ে চলে গেছে, প্রাণ প্রিয় নানা দয়াল নবী ছেড়ে চলে গেছে। দাদা গো তুমি তো আমার একমাত্র সম্বল গো দাদা, তুমিও যদি ছেড়ে চলে যাও আমার অবস্থা কি হবে, আমার সাপোর্টে কে থাকবে? বলছে দাদা গো তোমাকে যেতে দিব না। সুবহানাল্লাহ, একজন ছোট বাচ্চা 20 টাকা যে উদ্দেশ্যে যে নিয়ত করেছে দান তার মনে আশা আর মান পূরণ করো তুমি পাক সুবহান আমিন সুম্মা আমিন। বেরাদার, ইমামে হাসান বলছে ভাই সবুর করো, আর মনে হয় আমি বাঁচবো না। বেরাদার, ইমামে হাসান বলছেন ভাই তবে আমার কাছে 2টা কথা আছে, আমি তোমাকে 2টা কথা বলবো। বলছে ভাই বলো। বলছে ভাই কথা 2টা হচ্ছে, তোমাকে আমি বলছি একটু দয়া করে শোনো আর পালন করার চেষ্টা করি। বন্ধুগণেরা, 2টা কথা বলেছিলেন ইমামে হাসান ইমামে হুসাইনকে। এই কথাটা কি কেউ জানেন? শেষ সময় বলছে আমি শেষ কথা 2টা বলে যাচ্ছি, এই কথা 2টা তুমি একটু ফলো করিও, মেনে নিও। সুবহানাল্লাহ, আর ওই দিক থেকে 30 টাকা। তো হযরত ইমামে হাসান বলছে ভাই আমার প্রথম নাম্বার কথাটা হচ্ছে, আমি চলে যাওয়ার পরে তোমার ভাবিদের দায়িত্ব, আমার ছেলেদের দায়িত্ব, সমস্ত কিছু ভাই ইমামে হুসাইন তোমার কাছে থাকলো, আমার সমস্ত কিছুর ভার কোনা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে দাদা আমি সমস্ত কিছু স্ব ইচ্ছায় কবুল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হাসান শেষ সময় বলছে ভাই আমার আরেকটি মনের বড় আশা ছিল, মনে মনে ভাবতাম কিন্তু মনে হয় আমি আর বাঁচবো না, তবে তোমাকে বলে যাই যদি তুমি পারো তাহলে ওই কাজটা করে নিও। ওই কাজটা কি কেউ জানেন? আরে হ্যাঁ না বলে
একটা কথা বলেছিলেন যে এই কাজটা করিও, হ্যাঁ না করে ভাবছে মৌলভী সাহেব টাকা নেবে। আপনারা ভালোই চালাক মানুষ, সুবহানাল্লাহ। বেরাদার, ইমামে হাসান বললেন, ভাই ইমামে হুসাইন, আমার মনের মধ্যে একটা বড় আশা ছিল। আশাটা হচ্ছে এই যে আমার বেটা ইমামে কাসিমের সাথে তোমার বেটির বিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে ভাই আমি তো পৃথিবীতে থাকবো না, যদি সম্ভব হয় তো আমার বেটা ইমামে কাসিম এবং তোমার বেটির সাথে বিয়ে দিয়ে দিও। বাবা, বিয়ে দেওয়া হয়েছিল, পরে ইমামে হুসাইন কথাটাকে মেনে নিয়েছিলেন। ইমামে হাসান পৃথিবীর বুকে এক এক করতে করতে 6 বার বিষ পান করে সেই জায়গাতে শহীদ হয়েছিলেন। হাজরাতে ইমামে হাসানের বয়স তখন ছিল 45 বছর 6 মাস। কত বছর বললাম? 45 বছর 6 মাস। বাবা, জালসা জীবনী শোনার নাম জালসা জীবনী নয়। কিছু শুনে কিছু আমল করতে হবে, নিজের জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে। আপনাদেরকে বলে যে একটু মাথায় রাখবেন, এইগুলো একটু নলেজে রাখবেন, কত তারিখে কোন মাসে কার নাম কি একটু বলছি। যদি এইগুলো একটু শিখেন তো লাভ দিবে না লস হবে? হ্যাঁ না বলে, লাভ হবে না লস হবে? লাভ হবে। তো এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা তাফাজুল কালিমি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বেরাদার, বক্তা সাহেব চলে আসছেন। আপনারা যিনারা এখনো এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন,